আপনি জোর করে জায়গা দখল করতে পারবেন, কিন্তু জোর করে আপনি জান্নাত দখল করতে পারবেন না। আপনি জোর করে ভাই বোনকে জায়গা থেকে বঞ্চিত করতে পারবেন, কিন্তু আপনি জোর করে কারো সওয়াবের পাহাড় নিজের কাঁধে নিতে পারবেন না। নেকির কাজে সম্পৃক্ত হওয়া, সম্পৃক্ত থাকা, এটা সৌভাগ্যের আলামত। সুবহানাল্লাহ। এখানে একটা মসজিদ আছে না, ঢুকার সময় যতটুক দেখলাম, পুরাটা দেখার তো সুযোগ আমার হয়নি। তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখবেন, এই মসজিদটা আনুমানিক কত বছর হয়েছে? প্রায় 40 বছর। এই 40 বছরে এই মসজিদের কত মুসল্লি কবরে? এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকা কতজন আজকে কবরের মধ্যে শুয়ে আছে? এখন সে জায়গাগুলা খালি পড়ে থাকে নাই, অন্য কোন মুসল্লির মাধ্যমে জায়গাটা পরিপূর্ণ হয়েছে। একটা সময় সে মুসল্লিটাও চলে যাবে, কিন্তু মসজিদ আপন শান অনুযায়ী দাঁড়িয়ে থাকবে। এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা আজকে কবরে আছেন, আজকের মাহফিলের সওয়াবের পার্সেন্টেজ ওদের কবরেও চলে যাবে। একটু জোরে বলি। কেউ লাইট দিয়েছেন, কেউ ফ্যান দিয়েছেন, কেউ সিমেন্টের সাথে সম্পৃক্ত থেকেছেন, কেউ রড দিয়েছেন, যার যার সামর্থ্য অনুযায়ী দিয়েছেন। এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করবে, ওই মানুষটা মাটির উপরে থাক আর মাটির নিচে থাক, পার্সেন্টেজ সওয়াব পৌঁছায় যাবে, কারণ এটার দায়িত্ব নিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন। টাকা থাকলেই সবাই মসজিদ দিতে, টাকা থাকলেই সবাই আল্লাহর ঘর দেখতে পারে। আপনারা বলেন, একটু আওয়াজ দেন। টাকা থাকলেই মদিনা জিয়ারত করতে পারে না। আপনার এলাকায়, আপনার চিনা জানায় এমন অনেক মানুষ কাবা দেখে এসেছে, মদিনায় রওজার সামনে গিয়ে সালাম দিয়ে এসেছে, যাদের তেমন দুনিয়াবি সামর্থ্য নাই। আবার আপনার চিনায় এমন মানুষও আছে স্বাভাবিক সচ্ছলতার চাইতে একটু উপরে, যাদের টাকা পয়সা আছে, কিন্তু এখনো কাবা, বলেন না কথা ঠিক কিনা? আমরা যে জানি কাবা দেখতে গেলে ফ্লাইটের টাকা লাগে, টাকা তো আছে, যেতে পারছে না কেন? তখন আশেক বলে, ভাই যতই যাই কিছু থাকুক না কেন, ডাক তো আসতে হবে, মওলার পক্ষ থেকে ডাক তো আসতে হবে। এবার মওলার ডাককে সামনে রেখে যখন বিবেচনা করলাম, তখন দেখা যায় টাকাওয়ালার ডাক আসে নাই, ওই গরিবের ডাকটা চলে এসেছে, যার সামর্থ্য নাই। ইয়া রব, ব্যাপারটা কি? রব বলে যে, যার হৃদয়ে, যার অন্তরে ওই প্রেমের স্পন্দনটা পেয়েছি, মুনাজাতের মধ্যে দোয়া করেছে হৃদয় থেকে, আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ করে দিও, জীবনে একবার হলো তোমার নবীর রওজাকে সামনে রেখে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমি রব তাদেরকেই সুযোগ দিই যারা আমি রবকে অন্তর থেকে ডাকতে থাকে, দোয়া ফরিয়াদ করতে থাকে। সুবহান। তাহলে নিজাম, সিস্টেম হচ্ছে কার সামর্থ্য আছে, কার টাকা আছে, এটা বড় কথা বলেন না? এটা বড় কথা। যার দিল পরিষ্কার, তার ছোট্ট আমলও
হাসরের ময়দানে বিশাল বড় সওয়াবের পাহাড় হয়ে যাবে। আজকে যারা আপনারা এখানে এসেছেন, অন্তত সবকিছু বাদও যদি দেন, এই মজলিসে যতক্ষণ থাকবেন গুনাহ করার সুযোগ কম না বেশি? সওয়াব কামানোর সুযোগ, এটা হচ্ছে ফায়দা। শুক্রবারে মসজিদে অনেককে দেখবেন ওই ইমামের একামত শুরু হওয়ার আগে সারাক্ষণ এদিকে এদিকে ঘুরে, কথা বলেন না, অপেক্ষা করে কখন একামত। অথচ আমার ভাই বুঝতে পারে নাই, যদি সেখানে প্রথম থেকে থাকতো, গুনার লেভেলটা কমতে থাকতো, সওয়াবের লেভেলটা বাড়তে থাকতো। আমরা এমন বোকা জাতি, ভালো জিনিস পছন্দ করি না, খারাপ জিনিসের প্রতি আগ্রহ বেশি। সত্যি করে বলেন, শরীরের ভিতর যত রোগ হয়, এই রোগ হওয়ার 98% কারণ হচ্ছে খাবার। কথা বলেন না, ঠিক কিনা? সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার খাবার বাছা দেয়। এটা যদি ঠিক থাকে, শরীরও কি থাকবে? স্বাস্থ্যকর খাবার কোথায়? বাহিরে না ঘরে? বাহিরে যে চিকেন ফ্রাইয়ের জন্য আপনি আমি পাগল, আল্লাহ ভালো জানে কত মাস আগের তেল দিয়ে সেটা ভাজা হয়। যে স্ল্যাগ পিসের জন্য আপনি আমি ঝগড়া করি টাকা দিয়ে, আল্লাহ ভালো জানে এটা কি জেয়াতা মুরগি ছিল না মরা মুরগি। নোংরা খাবার টাকা দিয়ে খায়, আর ঘরের মধ্যে মা বোন, ঘরের মহিলারা কষ্ট করে ভালোভাবে পরিষ্কার করে রান্না করলে আপনার আমার সেটা পছন্দ হয় না। বাহিরে নিজের টাকা দিয়ে খেয়ে, এবার বলেন আমরা চালাক না গাদা? আওয়াজ ছোট হয়ে গেছে। আমরা চালাক না গাদা? বাবনি চালাকের। আমরা সব সময় ভাবনি চালাকের, কিন্তু আমাদের বিহেভিয়ার, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের চলা গাদার চাইতেও খারাপ, গাদার চাইতে অধপতনের মধ্যে আছি। আপনি আমি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে যে ধর্ম দান করেছেন, এটার চাইতে স্ট্যান্ডার্ড পৃথিবীর বুকে কোনো ধর্ম আর নাই। একটু বুঝবেন কথা। ছোট বাচ্চাদেরকে একটু, বাবা একটু একটু একটু, আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও দেখছেন আমি চেষ্টা করছি। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? দেখি মন ভরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা হচ্ছে কাশি, আরেকটা হচ্ছে শুষ্ক কাশি। শুষ্ক কাশি খুব বিরক্তকর, মানে কথাই বলা যায় না কাশার জন্য। এর উপরে এই জিম্মাদারি গুলা, এই যে কথা বলতে কষ্ট হওয়া, কাশির যন্ত্রণা, এখন পর্যন্ত আমার এক সেকেন্ডের জন্য বিরক্ত লাগে নাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভিতর থেকে এক সেকেন্ডের জন্য কোনো অভিযোগ, কোনো খারাপ লাগা আমার এখনো পর্যন্ত লাগেনি। কারণ আমার ঈমান বলে আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে বান্দার জন্য নিশ্চয়ই কোনো উপকার আছে। হয়তো আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন অন্য কিছু ভালো দেওয়ার জন্য, তো সেজন্য আমি যেন আলহামদুলিল্লাহর উপর থাকতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের ধর্মের নাম কি? যুবক একটু মনোযোগ, এই যে মনোযোগ। আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এই মানুষের জীবনের মধ্যে চুল কাটার একটা সিস্টেম আছে না নাই? এই চুল কাটার বিধানও ইসলামে আছে। সুবহানাল্লাহ বলেন। মানব জীবনে সকাল বিকাল সন্ধ্যা আছে না নাই? প্রত্যেকটা টাইমে কি করা দরকার ইসলামে আছে। মানব জীবনে খাবারের দরকার, খাবারের নিয়ম ইসলামে দেওয়া আছে। পানি খাওয়ার দরকার, এটার নিয়ম ইসলামে দেওয়া আছে। অন্য কোন ধর্মে মানব জীবনের সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সমাধান শুধু একমাত্র আছে একটা ধর্মে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে রাখবেন, ইসলাম ধর্ম শুরুটা আমাদের নবীকে দিয়ে হয় নাই। ইসলাম ধর্মের শুরু হয়েছে আদম নবী দিয়ে, শেষ হয়েছে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে। আয়াতটা যদি একটু খেয়াল করি, বিস্তারিত ব্যাখ্যা সবার মাথায় চলে আসবে। যেই দিন কোরআনের আয়াত লাস্ট নাজিল হলো, রব্বুল আলামিন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। এই ধর্ম পালন করলে মানুষ তো লাভ ছাড়া সিডেঙ্গে কা হতা আছে, লাভে লোয়া বয় ওমা তো ন ভাই, লাভে অলাভে ফোলাও। তো আল্লাহ তাআলা আমাদের মন ভালো করে জানে, আমাদের মনের হালাত রব ভালো করে জানে। রব বলে যে আমার বান্দারা লাভ ছাড়া কোনো কাজই করবে না। ইসলাম কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ ইসলাম ধর্মের ভিতরে সর্বপ্রকার তোমাদের জন্য কল্যাণকে নিয়ামত বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার আসেন, এই জিনিসগুলো একটু জানার এবং বোঝার দরকার। যে যার মতো যেমন মতো চুল কাটতে পারেন, আপনার টাকা, আপনার যা মন চায় তা করে। তবে নিজেকে একটা প্রশ্ন করবেন, এটা কি আমার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এই প্রশ্নটা নিজেকে একবার করার দরকার। স্বর্ণ কারা পরে, পুরুষ না নারী? কিনে দেয় কে? কিনে দেয় কে? হয়তো বাবে কিনে দেয়, না হয় ভাইয়ে কিনে দেয়, না হয় স্বামী কিনে দেয়। তো কিনে যারা দেয় তারা পড়ে না কেন? স্বামী কিনে দিচ্ছে, বউয়ে পড়তেছে। আগে তো স্বামীর পড়া দরকার, অধিকার তো তার বেশি। স্বামী বলে যে আমি পড়বো না, আমার নবী নিষেধ করেছেন, সুবহানাল্লাহ। বাবাই বলে যে আমার মেয়ের গলায় পড়লে আমার দেখে শান্তি হয়ে যাবে, আমার পড়া লাগবে না। কেউ জোর করলেও বলবে যে পড়বো না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, নারী যখন স্বর্ণ পরে, মানুষ চলতে গেলে একটু হলেও ঘামায়। ওই ঘামটা স্বর্ণের সাথে লাগে, ওই স্বর্ণের থেকে বের হওয়া কেমিক্যালটা নারীদের স্কিনের জন্য উপকার। সুবহানাল্লাহ।
পুরুষের জন্য ক্ষতি, নারীর জন্য, বলেন না ভাইয়া, পুরুষের জন্য, নারীর জন্য। চিকিৎসা বিজ্ঞান এখন বলছে সাবধান, নবীজি 1450 বছর আগে করে দিয়েছেন। সুবহান। ইসলাম আপনি আমি লালন করতে জানলে নিজের ফায়দা ছাড়া ক্ষতি বলতে কোনো শব্দ। এই ইসলামকে সবাই যেন আমরা নিজের ভিতর থেকে লালন পালন করতে পারি, সে তৌফিক দান করুক আল্লাহ। অনেক সময় জুমার দিন খতিবে মুকাররম জুমার নামাজের আগে বিভিন্ন বিষয় আলোচনা করতে করতে কোনো বিষয় যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমরা হুজুরকে ভুল বুঝে বসে থাকি, হুজুরের উপর রাগ করি। হুজুর যদি সুদ নিয়ে কথা বলে, আমার চেহারা বেশ কম হয়ে যাচ্ছে। হুজুর যদি গায়ে হলুদ নিয়ে কথা বলে, আমাদের চেহারার রং পাল্টায় যাচ্ছে। মনে মনে প্রশ্ন, আমার বাপের টাকা দিয়ে আমি করছি, হুজুর বলার কে? শ্রদ্ধার সাথে বলি, হুজুর যা বলছে মিম্বরে দাঁড়িয়ে, এটা হুজুরের মনের কথা নয়, আপনার আমার রবের কথা, রবের কথা, রবের কথা। কি মনে করেছেন আপনি সুদ খাইলে না খাইলে আমাদের লাভ লস কি? ক্ষতি আপনার। সাবধান করে দিচ্ছেন ইমাম। কেন? হাসরের ময়দানে যেন ইমাম আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? এই এলাকায় অনেক মানুষ সুদের সাথে লাগছে, আমি জানি না, তবে আমি বলছি মিলাই দেখেন সুদের বিষয়টা কি। প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা, ওমা এটা কোনো ব্যাপার, মাসে 1000, তোর এগুলো 1000 তো আমার ফান সিগারেটের টাকায় চলে যায়। লাগার আগে মনে হয় দেওয়া সহজ। যারা সুদের সাথে লাগছে তাদেরকে জিজ্ঞেস করেন, সুদে লাগা ছাড়া ওই অবস্থায় অল্প টাকায় যেভাবে চলতো, এখন 2 গুণ কামানোর পরও সেইভাবে আর চলতে পারে না, ঘরে খাবার থাকে না। মাস শেষে যখন কিস্তির টাইম আসে, মাথা পাগল হয়ে যায়। একবার বলে, ভাই এই মাসটা মাফ করেন, আগামী মাসে 2টা একসাথে দিয়ে দিব। মাস চলে আসে, চোখের পলকে টাকা জোগাড় হতে পারে নাই। এবার কি বাজার করবে, না কারেন্ট বিল দিবে, নাকি বাচ্চাদের পড়ালেখার খরচ দিবে, নাকি ওষুধের খরচ দিবে, সবকিছু মিলে একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায়। গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায়। এক সুদের কিস্তি দেওয়ার জন্য আমার ভাই চালাকি করে অন্য জায়গা থেকে আবার সুদ নেয়, কিস্তি আরেকটা নেই। এবার কিস্তি হয়েছে কয়টা? এবার 2টা টানতে টানতে তখন আমার ভাই, আমার বোন একদিন রুমে বসে ভাবে, কিরে কিস্তি যতদিন ছিল না, সুদের সাথে যতদিন লাগি নাই, ঘর তো চলছিল, হয়তো পোলাও রোজ খাইতে পারি নাই, শাক ভাত তো খাইছিলাম, এখন তো দেখি শাক ভাত নাই, ব্যাপারটা কি? আমার ভাই যখন ভাবতে লাগলো, হঠাৎ করে জুমার আলোচনার ইমামের কথা মনে পড়ে গেল। ইমাম বলে, হে আল্লাহর বান্দা, কখনো রিজিক নিয়ে চিন্তা করিও না, কারণ তোমার রিজিকের দায়িত্বটা যদি বাবার হাতে থাকতো, সৎ বাবার হাতে, তাহলে তোমার টেনশন করাটা মানা যেত। তোমার রিজিকের দায়িত্ব যদি চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের হাতে থাকতো, তাহলে টেনশন করাটা মানা যেত। রিজিক নিয়ে টেনশন করিও না, কারণ বান্দার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিজের কুদরতি ভাবে রেখেছেন। তা আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখে, ওই মানুষ কখনো উপবাসে থাকতে পারে। এবার বান্দা বুঝতে পারলো নিজের ভুল কোথায় হলো। ভুলটা কোথায়? আমি
আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই, শয়তানের কথাই পড়ে তারা হুড়া করে সুদের সাথে লেগে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আচ্ছা, আপনাদের এলাকায় যে ছোটখাটো ব্যবসা করে, দোকানদার, চাকরি করে ছোটখাটো, ওনাদের মাসিক বেতন ইনকাম কতটুক হয়? ফেলে দিল 12,000, 15,000, 20,000। যারা সুদের সাথে লাগছে ওনাদের ইনকামও কম বেশি 15-20,000। আপনার এলাকার মুয়াজ্জিনের বেতন কত? 5 বলেন, 6 বলেন, 7 বলেন। আপনার পুরো এলাকায় একজন মুয়াজ্জিনকে দেখান তো সুদের সাথে আছে? আমি শুনি না, জোরে বলেন না। কোন এলাকার মুয়াজ্জিনকে দেখেন সুদের সাথে আছে? ইমামকে দেখেন সুদের সাথে আছে? তা আপনি 20,000 টাকা দিয়ে যে 2025 সালে যে দেশে সংসার চালাতে আপনার খবর হয়ে যাচ্ছে, সেই দেশে 25 সালে 6,000 দিয়ে মুয়াজ্জিন কিভাবে সংসার চালাচ্ছে? প্রশ্নটা একবার করে দেখেন। কিন্তু আপনি দেখবেন আপনার কাপড়ে ইস্ত্রি না থাকলেও মুয়াজ্জিনের কাপড়ে সুবহানাল্লাহ নহ। আর ফগড়ত বোমজ্ঞ আছে, আওয়াজ ছোড়লে মারে দিম দেবাজ। আর গলা না বাঙ্গা, ওনার গলা তো আল্লাহ ঠিক রেখি, যারার গলা ঠিক রেখি তারা একবার হন সুবহানাল্লাহ। এবার সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। সবাই মিলে একবার বলেন মারহাবা। ইমাম মুয়াজ্জিন সুদের সাথে আছে, সংসার চলে কি চলে না? খাবার চলে কি চলে না? কারেন্ট বিল দেওয়া হয় কি হয় না? ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না? এবার আওয়াজ দিয়ে বলেন, আসলে চালাচ্ছেন কে? খাওয়াচ্ছেন কে? দিচ্ছেন কে? আল্লাহ এটাই সবার কাছে চায়। আল্লাহ বলে যে বিপদ আসুক আমি আছি, তো তো টেনশন কি? ছোট্ট ছোট্ট পিঁপড়াকে আমি আল্লাহ খাওয়াই। মাছের ভিতরে সবচাইতে বড় মাছের নাম কি? তিমির ভিতরে অনেক জাত, এখানের ভিতরে একটা মাছ সবচাইতে বড়। বাংলায় হচ্ছে নীল তিমি, ইংরেজিতে হচ্ছে ব্লু হোয়াইট। এই নীল তিমির জিবে আজিয়ে বাচ্চে ওই আজি ওই দেরি ইতের মাথা অন্ডে লেস এন্ডে মাথা না বাজি। মানুষের বাচ্চা হইলে ঠিক না, আতির বাচ্চা হইলে মাথা না মাথা না মাথা না, জিরাবর বাচ্চা হইলে আর কেনা। আর নীল তিমির বাচ্চা হইবে ওই মাথা অন্ডে লেস এন্ডে। এবার মাঝখান্দি ভেড়িবে হত্তর। আল্লাহ দিলে আরা বেগুন সিবি সিবি, এই তো মাশাল্লাহ সিবি সিবি। এবার তিমি মাসরে ফুসর করার দেয় বিজ্ঞানী কলে অম তোর ফেডিবে যে তোর একখানা গরত দত দিতাম সাইড দি, আর গরত ডাইয়ের একখানা মেহমানদারি গ্রহণ করছো না। নীল তিমি আসছি আর 500 রুটি দি না রুটি এরি নীল তিমি দেখিয়ে রে কি হইব। আচ্ছা ওটা যা এক বল বাদ দি, ওদিন তো দাঁতর হনা যায় বুগু। এই নীল তিমির যদি ফেট ভরে হানা হাবাইতো যায়, আল্লাহ দিলে আর জায়গা দুইয়েন
নীল তিমিরে যদি এক বেলা আর হাবাইতাম যায় দুইয়ান জায়গা, আর তিমির আল্লাহ তিমিরে ডেলি প্রত্যেক দিন হাবাত দেয়। এবার তিমি মোহরে ফুসর করো ওয়া তো সরি হন্ডে সরি আছে তো, ব্যবসা আছে না, এন্ড বাজার আছে না, হন্ডে সাগর তলে বাজার আছে, ব্যবসা আছে না, সরি আছে না, টিয়া আছে না। ও তিনি আর সরি ব্যবসা করিয়ে ফ্যাট চলাই না বাড়ির, তুই সরি ব্যবসা ছাড়া কেন চলো? তিমির বাচ্চা হতে আই বর্ষা সরি ব্যবসার উদ্দিন করি আর মালিকের উদ্দিন করছি, আর মালিকি বেন নামলদি রহমান, আর মালিকুর নাম কাদের, আর মালিকুর নাম আজিজ, আর মালিকুর নাম গফফার, আর মালিকুর নাম গনি, আর মালিকি বেন নাম রাজ্জাক। তা সাগরত কি তিমি উগ্র না? বে হনো তিনি এই পর্যন্ত ওয়েশ্য মরে গি অন্যন না। অনার এলাকাত কুত্তো আছে না, বিলাই আছে না, ওয়েশ্য হনো তিন গুঙ্গে হন চাই আয়ুত ওয়েশ্য গুঙ্গে ক্যা আল্লাহ হতে রিজিকের দায়িত্ব আয় জেনে লই ইতারা আর অপেক্ষা করে, আর অতি বর্ষা করে, ইতারা আর খুশি এ খুশি তাহে এ মাইনসুত তুমি যদি হাম্মান হয়ে যায় গুই সুদিন এনে যাইব দে, গুসিন এনে যাইব দে। মনত রাখবেন হারাম টিয়া যত দ্রুত আই ইন আফ হয়ে যায় গুই, দরানো যায় এনে বাহাদুরি গরিব তারিবে দেয়, শান্তি পাইতে ন ক্যা আওয়াজ দিয়ে হন চাই শান্তি দনর মালিক হন। আর আল্লাহ শান্তি দে দে যার মন পরিষ্কার, যার নিয়ত পরিষ্কার। সুবহান। অনে মানিলেই সত্য, অনে ন মানিলেই সত্য। ক্যা আল্লাহর বিধান খেললে ন ফালটাই ফালটাই তো ডর করি হন না। সুবহান। তো যারা সুদুল্য লাগুন মানুষের হতাদরি অস্থির হইয়ারে শয়তানের ফাঁদত ফরি, অনারা বাসিবের একখান রাস্তা আছে, ইয়েনল দি আগে 2 রাকাত তওবার নামাজ পড়ন, আল্লাহর হাসে মাথা যুগন, ও আল্লাহ ভুল করি ফেলায় কেন তুলিবি নাই ন জানি তুমি জানো, তবে আর নিয়ত দেয় সুদুল্য থাকতেন ন তুই আরে সাহায্য করো দেবে তো আল্লাহ তোমার এন ভাবে সাহায্য করিব দে, শুধু তুলো বাঁচাই ফেলাইব, হালাল ইনকামের ব্যবস্থা করে দিব। ডেলি ডেলি চুল বাড়েন না নবারের, দাড়ি মোস ব্রো ডেলি ডেলি যদি ব্রো বাইতু আর মা বই নকলে ফাল্লারত গেলে দেখি না হইম না তোমারও কিছু হও না। ওয়াহ যারা সাত দোয়ানত আছো বইতা হ খবরদার আর মাহফিলে নয়শো ইকেতা হ এদুন মানুষ কিনলে আজি এ বাঙ্গা গলার লাই আল্লাহ এই মহাব্বতরে কবুল করো। ওয়া সিরেঙ্গে বোয়াল হাইলে আওয়াজ একবার হ আমিন। ইয়া মনে হতে বোয়াল হাইলে ফোয়া আল্লাহু আকবার। বোয়াল হাইলে ফোয়া আয় আওয়াজিবে নুনি আর কেন বড় হবো, বোয়াল হাইলে ফোয়া মনত রাখো টুকা হাইরে ফরি না যাইও কে লোয়া না নওয়া আল্লাহ হতে বান্দা অপেক্ষা কর, বিপদ আয় দিয়ে আয় না তুললুম তুই কে টেনশন কর মনত তাই বোন ইনশাআল্লাহ। আর মা বোন যারা বুড়ো ফ্লাক একবার গজ্জি ইতারা যাইরে ফুজর করো মাসে 2 মাসে 3 মাসে আবার জম পড়ে
কি দে এতালে করোনা কালীন যাতে বেগিন বন্ধ আছিল 6 মাস বাদে ফেসবুকের মধ্যে আন্দোলন শুরু হই মা বইনক কল হতে বেগিন বন্ধ রাখো আল্লাহর কুলি দাও কি র বইন বেগিন বন্ধ আল্লাহর কা কোলা হদিন জঙ্গল হই যার আরা মরদ ফরকাঙ্কা জঙ্গল নর তার বইনে হতে আল্লাহর কুদরতি যে দুতি এই দূর তোর হাত ন লাগো এতালে বরাবর আছে দে আরা ভুল করে হাত লাগাই ফেলা এতালে নষ্ট হয়ে গিয়ে দে অঙ্ক কি বুঝো তাই না আল্লাহর হামতাত দিলে মাথো না বলে সাম্মতুন দাঁড়িয়ে কেন স্টাইল করি লেখু ফ্যাশন ইনিও তো গজ্জু রসুল হই দে শেষ জমানান মাইভা বাড়ি যাবো ইনারা বেগুনও জানি কিন্তু বেড়া কল বেড়ি হয়ে যাবো দিন চিন্তা নাও করি ইয়া বেড়া কল কি হিসাব দেয় আচ্ছা বেড়িরে তো বেড়ির মতো লাগে ও সিডেঙ্গা ভাষাত বেড়ি মানে হারাম নবার আর আঞ্চলিক ভাষা হারি মাই ফোয়া উগ্গম মরদ ফোয়া যাতে মাইফার রূপ ধারণ করে ইতের কেন লাগে চাই না সত্যি করে হসে হ্যাঁ কোন জাতত ফরে না আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ তোমারে দিয়ে দে সাদত তাই বেল্লাই 340 তেলে কুতে ফ্লোর আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুক এদিন কিছু ন জানি এদিন কিছু ন বুঝি আরা মূর্খ সূর্খ মানুষ আল্লাহর হাতে শুধু একখান চাইন দেয় ও আল্লাহ আরা জেনে চলিলে তুই খুশি হইবে আর আরে তুই ইল্লে করি চলাইও অঙ্কের দরুদ শেষ আজিয়াতুন ইসলামর আইন মানি চলিবার চেষ্টা করন করিব যদি নিজের বালা হন এবার অঙ্ক ক্লিয়ার হইতে মা বাপরে বান নদে কিছু ফোয়া মাই আছে না বৃদ্ধাশ্রমত রাহিয়ে সিধা আছে না ঠান্ডা মাথায় ওনারা ভাবি চাইন এ মা বাবায় দোষ শুধু ফোয়া মাইয়া দিলেও তুনো কাহিনীর পিছনও কাহিনী আছে মা বাবা সুরতুন ফোন ওরে কেন বড় গজি না কেন চাইও মুয়াজ্জিনের ঘরত 2 রুম তারপরে হদ্দে মায় আল্লাহ তাই বোধে আর হান বদ্দার ঘরত 4 রুম খালি হদ্দে মায়ের জায়গা এখানে হবে না কিয়া হত্যারণী ওই ছোটবেলা তুন ওষুধ দিয়া নেওয়া যায় ওষুধ তুন কি নবী হয় দেওয়ান উম্মত তোয়ারা জেন গরিবে করো একখান হতা মাথাত রাখো তোয়ার আর ফুয়া মাইয়ের অন্তরত আই নবীর প্রেম মান ঢুকাই দাও আই নবীর প্রেম ঢুকাই দাও আর আহলে বাইতের প্রেম মান ঢুকাই দাও যার অন্তরন নবীর প্রেম তাইবো আহলে বাইতের প্রেম তাইবো এই ফুয়া মাইয়া হনদিন মা বাপরে বাইর গরি দন্ত দূর হতা চোখে চোখ রাহির বেয়াদু ভিগুতুন প্রত্যেকখান গরজ জামিলা আছে না নাই উজুর কলর গর তো হন না অনার বউ এক মিক্কে যারগু মা এক মিক্কে যারগু মুয়াজ্জিনুর মা এন্ডে বউ এন্ডে সংসার অনার সংসার ইবের মনত রাখবেন আল্লাহ রহমত জেন্দে তাইবু ওইনুর ভিতরেও ঠান্ডা বাতাস পাইবেন আর আল্লাহ রহমত নতাইলে এসি রুমও তো ঘুম যাইতেন ন এ হতা যারা যারা মান অনেকেরা ডেনা তুলি দেহন চাই উচ্চ আওয়াজ একবার হন মারহাবা এদুর হতা কি বুঝু দেশি না বাজান যদি আরা আল্লাহ এবং রসুলের বিপক্ষে করি নিজরটাই নিজে উজুর দোষ দিলাম
উজুরে নিজুর হতা ন হয়, আল্লাহ এবং রসুলের হতা আর সামনে হতা হন, ঠিক না? আয়ুন বদ্দা কেন মনোযোগ দিবেন, নলে আবার হতা মিশো গেলে ভুল বুঝিবার সম্ভাবনা বেশি। আল্লাহ আর লোক নবী ভাড়াই, যে নবীর হনমিককে কেউ তুলনা নাই। এই নবীর নাম হল নবী রহমাতুল্লিল। আওয়াজে কেন বড় করে হন নবী রহমাতুল্লিল। জীবে দুনিয়াত আইবের আগে ওনারা জানন তার হা ষষ্ঠার নাম 4 হরফ, নবীর নামও আল্লাহ রেখে দেয়। আলিবুরুদ্দি জবর, আলিফুন নিচে জের, আলিফুরুদ্দি ফেশ, জের জবর, মাশাআল্লাহ কেন হন না, জের জবর, উদ্দি তাইলে জবর, নিচে তাইলে গোলাইনে তাইলে, গোলাইনে কি নিচে তাই না উড়ে তাই, লম্বা দাগ, উড়ে হইলে জবর, নিচে হইলে, এই দুনুয়ার নাম আল্লাহ সম্পর্ক আছে না নাই? এবার আন নবীর নাম মানসন, মিম পেশ মু, হা জবর হা, মিমুরুদ্দি তসদিদ জবর দাল, নবীর নামত একখান জের, নবীর নামত একখান জের, আল্লাহর নামত একখান জের। ইনাই এন্ডাইয়ের মিলাই দি ফানলার, নলে মাহফিল কমিটির লাল গোপন সম্পর্ক আছে ফানলার আগতন হই দি ওয়ার নামিয়ে জেসারা লিখু। আল্লাহর নাম 4 হরফ, নবীর নামও রেখে দেয় 4 হরফ। আল্লাহর নামও মিদি জেন নাই, নবীর নামও তো আল্লাহ জেন ন রাহে। আল্লাহর নামত হনু নুক্তা, হনু নুক্তা, নবীর নামত আল্লাহ হনু নুক্তা ন রাহে। কেন মোহাব্বত আল্লাহ নবীরে করে, কেন মোহাব্বত? আয়ুন মানুষের সবচাইতে প্রিয় জিনিসের ভিতর একখান জিনিসের নাম হল প্রশংসা। প্রশংসা পছন্দ না করে দিলে হনো মানুষ মাতন না বাজে, প্রশংসা পছন্দ না করে দিলে হনো মানুষ, প্রশংসাও নিলে হারাম মানুষের মনও অবাজি এন্ডা 900 না না এনে করুণা টরুণা আছে আবার দড়ি ফেলে বনু আইসো তোমার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। যার যত শক্তি আছে একবার হ মারহাবা, আরেকবার হন মারহাবা। মানুষের পছন্দনীয় জিনিস হল প্রশংসা। এতাল্লাই জামাইক কলর হইম দে অবদ্দা, মাঝে মধ্যে বউর একখানা প্রশংসা করছু, প্রশংসা করর নগরী বাইরের করলে জামিলা তো লাগিব। আর বইন চুলুর প্রশংসা করিবেন, চেহারার প্রশংসা করিবেন, হাসির প্রশংসা করিবেন, রান্নার প্রশংসা করিবেন, হাজর প্রশংসা করিবেন। ওইলে লাভ কি হবো? সাইকোলজিক্যাল ডাক্তারে হদ দেয় উগ্র মানুষেরও যদি ভালো ভালো প্রশংসা করা হয়
এই মানুষ হারাবি গো ভালো হয়ে যাব। আর বালা মানুষের যদি বারবার বদনাম করো খারাপ হয়ে যাব। একজনে চুরি ন করে তারপরও যদি তেরা যদি অনেরা বেগুনে মিলে এক সপ্তাহ চোর হন, এটা এক সপ্তাহ বাদে কি হবো? চুরি ন করি যেতে চোর হই। হয় না বাজে হয় না উগ্র বেনামাজির অনেক রাস্তা দেখুন ইতারা যদি বানায় হন ওরা হালি রাতে তোরকে স্বপ্ন দেখি কি ওরা তুই দায় এক তোরা নামাজ পড়তাম গিয়ে দি আর যদি শরমত ছড়িয়ে রে আর ন যায় পারিব না। বাচ্চকল ফুয়া মাইয়ে ফরালাহাত খারাপ করলে নম্বর হম ভাই রে এবারে হইবেন দে তুই যে দূর ভাইও জিয়ানো বোধ কিন্তু চেষ্টা করলে আরো বেশি পাবি। তুই তোর মনিয়ন কি হবো? আর যদি ফুয়া মাইয়েরা বারবার হ ওই তোর গরর ফুয়া এ ফেলাস পাই তুই কেন ফস তুই ফুয়াইবে মন হারাব এরে বন্ধুর রাস্তাত বই দেখিনি বন্ধু হতে কি দে মন হারাপ কা হতে ওটা মা বাবা ইল্লে হই হতে ওরা ইয়ে নহ আরো হয় মা বাবা আই দুঃখ ভুলি গেই হতে কেন ভুলি গিয়েছ হতে তুই তো দুঃখ বলি বেলে ঢুকাই দি শেষ নাকি বুঝাইতে পারি না হতাবাজি জীবন হওয়ান আওয়াজ দেহ জীবন হওয়ান সুযোগ হওয়ান ইয়েন লইয়েরে হন খেলা করা যাইব না আতাল্লাই ফুয়া মাইয়ে হারাপ গল্লে মনত রাখবেন যা মা বাপ হয়জন দুইজনত একজনে আদর করিবেন একজনে শাসন করিবেন তোলে হামগি একজন করিবেন কি আরেকজন করিব তো শাসন বাপে করিব তো মায়ের মা হব তো ফুতায় আর বুকুতায় তোর গরম ঠান্ডা মিক্স হবো সুন্দর হবো আমি কি বুঝাইতে পারি না হতা। আর যদি অনেক ফোয়ার মাইয়েরা মারা শুরু করন ইতে হনদিন ফেল করলি তার ঘর আসতো না তো ইতে তো রেল বিদ্যুৎ গিয়ে গুই মা বাবা জানে না মা বাবা জানে না হঠাৎ করে ফোন আসি দে ফোয়ার তোই মা হাতে দফুত ফেল করলে জুজেরি আরো 3 বার তো পরীক্ষা দিতে পারতি কিনলে তুই মরে গেলি তো ফোয়াই হবে ইন এখন হইতে লাগবো দে জিন্দই গড়ত আইলে তো যারা জোতা দিবিটে সত্যি করে হয় না নয় আর ইসলাম নু বুঝি দেয় আজ এই অবস্থা। আল্লাহ আর ইসলাম বুঝি চলিবার তৌফিক দান করুক। অনারা এলাকার মধ্যে মাঝে মধ্যে চোর ধরা হয় না চোর ধরলে মানুষে প্রথমে কি করে 10 মিনিট মানানোর পরে একজন আসি আয়ের হেদে মাইলি বিরে চুরি তুইবে না কত সপ্তাহ তারা ফিটি দিবে পিতারা হত্যা কি রোড়ো এত মারা মাইলাম গত সপ্তাহ এজু চুরি বন্ধ না করস হত্যা পদ্মা কেন করতাম মায়ের হাইতে হাইতে ফিডুতে এনে কেন অভ্যেস কি এখন ব্যথা করে মান্য হাইলে এতলাই ফিডুর ব্যথা হইলে তিয়া তো নাই মেসেজ ফল্লার যাই মেসেজ করতাম এতলা চুরি করে ধরা হয়নি বেগুনে মিলিয়ে মারে ফিডুর ব্যথা ভালো হয়ে যাবে। লাভ কি মারি লাভ কি ওই মারি আগে বুঝাইতে পারেন না হতাবাজি এতলাই আল্লাহর ওলিও কল চরিত্র লাগবে। এক সুরে গ্রামে চুরি করতে করতে অতিষ্ঠ বানায় ফেলি ওই এলাকার আল্লাহর বলি তারে ভাই ডাকি ওরা তুই চুরি কিনলে ঘরের হস না হতে মানুষের ঘরত হাসতে হইতাম যাই হাস ন দে হাসতে হইলে কি ন দে হাস ন দে তার ঘরত বউ ভুয়া আছে তো হানা দন্ন বলিব না বাপে নিজে ওইসে তাইতারে ফুয়া মাইয়ের ওইসে আর তাই চুরি নগরী কেন করতাম তো আল্লাহ ওয়ালা হতে তোর ঘর চলতে বাজার লাই হদুন টিয়া লাগে হ
প্রত্যেক মাসে টিয়া আয় তুলে দিও, প্রত্যেক মাসে টিয়া আয় দিও। তুই শুধু আল্লাহ ওয়াদা কর তুই আর চুরি নগরী, তো সরাইয়া হদে আয় যদি গড়হর টিয়া ভাই ইল্লে 2 সপ্তাহ গেই, হয় সপ্তাহ 2 সপ্তাহ বাদ দিতে আসছি, 2 সপ্তাহ পর্যন্ত হনো চুরি ইতাইরা হজুর আরে হনা হামদন আয় আজারা আজাইরে বইতে টাইম ন হাড়ে মানুষ হাসারা বইতেলে টাইম তুজুর হদ দেয় হাম দিলে পারিবি নি অথচ জিয়ান দিবি নি ফাজুম হদ তুলে কাজ কর এনে মসজিদ মিদ্দি মুসল্লি নামাজ পড়তে আইব দে এর আজ্ঞান্তি করি মসজিদ তারা কেন নিজরাতে পরিষ্কার করিস সুবহানাল্লাহ হন আর জোরে মুসল্লি কল নামাজ পড়িবে জায়গা তুই নিজরাতে পরিষ্কার করিস আয়ুদ্ধ না হলে হইতাম দে নামাজ পড়িস আল্লাহর ওলি একবারে নামাজ পড়তে না হয় কিয়া নামাজিবে দিলুপ্ত নাই পড়িব জোর করি নামাজ নয় জোর করি প্রেম জোর করি সম্পর্ক জোর করি সংসার ইন দিলুপ্ত নাম পড়ে হয়তো তুই শুধু মুসিস এটা হদা হামিয়ান তো সহজ তেতে জান্নাত যাইবার ইচ্ছা আছে না জান্নাত দিব হনে জান্নাত বানাই দে আল্লাহ কি গরু চল আল্লাহ না মানুষ উল্লাই মানুষ ছাড়া জান্নাত তার কেউ যাইতে পারিব না অমানুষ কোনদিন জান্নাত যাইব না এবার আই অনারারে কিছু হতা হইম ইনকি মানুষের হাস না অমানুষের হাস অনারা হইবেন আ হইতেন না মানুষের জায়গা দখল করন আওয়াজই বেকানা বড় করি হোক মানুষ না অমানুষ মা বাবার বেয়াদবি করন বউর উদ্দি অত্যাচার করন স্বামীর বেমানি করন ছোট ভাই বোনকল জাগা হাই বলন মানুষের সীমানা পার হইরে নিজের দেওয়াল তুলি দন বাক্যে লইরে বাক্যে নদন 1 নম্বর বিষয় হইরে 2 নম্বর বিষয় দন 1 সপ্তাহ টিয়া লইরে 10 বছর টিয়া নদন ইফটিজিং করন পরকিয়া করন মুরব্বিল্ল বিয়াদবি করন ছোটর উদ্দি জুলুম করন আর কেন জোর হন না অহংকার করন হিংসা করন মানুষের হস্ত দন রাস্তা বন্ধ করি দন পানি বন্ধ করি দন চোখ খারাপ করন নিয়ত খারাপ করন মন চিন্তা খারাপ করন মানুষের উদ্দি জুলুম করন আর কেন জোর হন মানুষ না মানুষ মানুষ না মানুষ মানুষ না মানুষ এবার আওয়াজ দিয়ে হন এই সমস্ত বদভ্যাস আর ভিতর আছে না নাই এবার হন অনারা হন আর কি মানুষ না অমানুষ বেগুনো হম ফুরি বেগুনো আচ্ছা আই অমানুষ এবার অনারা কেন না হন আওয়াজ 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 মাইকুর আওয়াজ যে দুজার জেজ ইউতুনিন তেলেগুন কবির মনোযোগ কিয়া আই কেন বরাবর অনে ন জানন অনেকেন বরাবর আই ন জানি কিন্তু নিজুর কান নিজে বালাগারি জানি আর আর সোয়া ফদ্দুর গজ্জি গুনাহ হদ্দুর গজ্জি এ হতায় কের হনো দ্বিমত আছে না এবার আওয়াজ দিয়ে হন আর কি মানুষ না মানুষ এই সমস্ত বদভ্যাস আর ভিতর আছে না নাই বলে আর কি অমানুষ অমানুষ কোনদিন জান্নাত যায় এই সমস্ত বদভ্যাস আর ভিতর আছে না নাই ডাক্তারের ভিতরে ইঞ্জিনিয়ারের ভিতরে উজরকলের ভিতরে ইমামের ভিতরে বক্তার ভিতরে মেম্বারের ভিতরে চেয়ারম্যানের ভিতরে বড়র ভিতরে ছোটর ভিতরে ডাক্তারের ভিতরে প্রফেসরের ভিতরে ব্যবসায়িক কলের ভিতরে চাকরিজীবী কলের ভিতরে রাজনীতিবিদ কলের ভিতরে আব্দুল কাদের জিলানির ভিতরে এবার জান্নাতি হন জাহান্নামী হন নিজের অঙ্ক নিজে বুঝিল
সহ্য করি বেগি নয়, জোর করি জাগা পাইবে দে জান্নাত পাইতেন না বদ্দা। এতাল্লাই তেরাউলদি মানুষের দলত আর আলদি অমানুষের দল। এতাল্লাই আর আলদি সাধারণ বান্দা, ইতার আলদি ওলি আল্লাহ। কথা কি বুঝতে পারছি না? তাহলে জান্নাত থন যাইবো দে মানুষ। আল্লাহরা মানুষ কেন হইম? আল্লাহ হদ্দে শর্টকাট পদ্ধতি শিখে দিলাম, ইসলাম ধর্ম দিলাম, লালনগর ফালনগর ওয়াকুনু মাআস সাদিকিন। মানুষ হই দে ইল্লে মানুষ তোয়াই বন্ধুত্ব করি সলাত থাক সলাত থাক সলাত থাক। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অঙ্ক কি মিললি না? আসিও বাড়ি যাবে, অঙ্ক কি মিললি না? এন্ড হনো জোরা জোরি বজনেরা জাহান্নামী হয়। আমার দি বদ্দা তুই জান না, তুই টিকিট হতে পাই ওদের আর এখন হদ্দুর বালা মানুষ বন্ধু কলে বালা জানে অনে যত বড় লাডর ফু থানাই অন বন্ধুর সামনে যাই রহনো দিন বুক ফুলাই হতে হইতে না ইতা হব দে স্কুলত ক্যাং গজুস হইম না মোবাইল অমিতি মায়ে ফকলের নাম মরত ফোন নাম দিছে সেভ গজুস হইম না মরত ফয়েরে ফেসবুক মিতি বেড়ি সাজিয়ে এঞ্জেল প্রিয়া দি আইডি যে তুই কুল লস হইম না এতাল্লাই বন্ধুর সামনে অনে যত বড় ইতারা সবসময় তো টিভি চালাম করি দোস্ত মাতন না এতাল্লাই বিয়ের সময় ওর গোষ্ঠীর হাসে যদি দোস্ত যায় হেলা হতা হয় ইতার মনোবুতুর বটবট বটবট কে হাসের মানুষে সিনের দে ঠিক না জানবে বন্ধুর সুগতায় জান্নাতি অন্য বাড়ি আল্লাহর সুগত তুমি জান্নাতি দিও ভাই বন্ধু আর 10 ভাগের 1 ভাগ জানে দে আল্লাহ 10 ভাগের 100 ভাগ বেকিন জানে এতাল্লাই দোষ ধরিবেন নিজের অন্যের গরিবেন প্রশংসা